আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আমি আজকে যে শাকটা নিয়ে এসেছি এটা হচ্ছে বতুয়া শাক বা বৈত্যা শাক যাই বলেন। এটা কিন্তু গ্রাম দেশে কিন্তু অবহেলিতভাবে হয়ে থাকে। এটা কিন্তু চাষ করা লাগে না, যে কোনো আপনার খেতে, বিশেষ করে শীতকালে শীতকালে হয়ে থাকে। আর যে কোনো খেতে আপনার হয়ে থাকে। আর বৈদ্য শাকের কিন্তু প্রচুর পরিমাণে আপনার গুণাগুণ রয়েছে, যেটা কিন্তু বলে শেষ করা যাবে না। আমি সামান্য কিছু কথা বলে আমি এটা গুণাগুণটা বলছি। বৈদ্য শাকে ভিটামিন এ রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তি, রাত কানা যাদের সমস্যা রয়েছে তাদের জন্য ভালো। আর দৃষ্টিশক্তিকে প্রখর করে। আয়রনের পরিমাণ এত বেশি, যাদের আপনি হিমোগ্লোবিন পরিমাণে কম রয়েছে, ব্লাডের পরিমাণ কম রয়েছে, সেই ব্লাডটা কিন্তু বেড়ে যাবে। আর কিডনি পাথর রয়েছে, সেটা পাথর কিন্তু অনায়াসে আপনি সরে যাবে। এমনকি বিষাক্ত পোকামাকড় যেমন ভোমরা, বিচ্ছু বা বা এরকম বিষাক্ত কেউ পোকামাকড় যদি কামড় দেয়, আপনি সাথে সাথে বতুয়া শাকটা আপনি বেটে সে জায়গায় ক্ষতস্থানে দিবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। মেয়েদের যে মেন্স রয়েছে, যখন হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে আপনার ব্যথা হয়, সেটা কিন্তু আপনি সারাতে কিন্তু বতুয়া শাক আপনার অনায়াসে আপনি কিন্তু খেতে পারেন। পটাশিয়াম এবং ফলিক অ্যাসিড থাকাতে কিন্তু আপনার হজম ক্রিয়া বাড়াবে এবং ডাইজেস্টিভ সিস্টেমটা আপনি ঠিক করবে। আর এছাড়া এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং সোডিয়াম রয়েছে, যা আপনার শরীরের যে রক্তের যে চাপটা সেটাকে নিয়ন্ত্রণ করবে, হার্টকে ভালো রাখবে এবং রক্তের যে কোলেস্ট্রলটা রয়েছে সেটা কিন্তু মাত্রা নিয়ন্ত্রণ করবে, হার্টকে ভালো রাখবে। হার্টের যে সাধারণ যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু আপনি অনায়াসে কিন্তু দূর করবে এই বতুয়া শাক। আর এছাড়া যদি শরীরে যদি অনেক দিন ধরে আমাশা রয়েছে, সেটা সারাতে কিন্তু আপনি বতুয়া শাক খেতে পারেন। যাদের ডায়রিয়া মানে 2 দিন পর পর হচ্ছে, তারা কিন্তু বতুয়া শাকটা আপনি ভাজি করে, বিশেষ করে একটু পেঁয়াজ রসুন দিয়ে যদি ভাজি করে খান, তাহলে কিন্তু আপনার শরীরে কিন্তু এটা কিন্তু আপনার জন্য ভালো। আমি বললাম যে দৃষ্টিশক্তি কিন্তু অনেকে দেখবেন, আমরা ল্যাপটপ বা ফেসবুকে পেজে আমরা কিন্তু অনেক কাজ করি, তখন কিন্তু আমাদের দৃষ্টি কিন্তু এই যে আলোগুলো পড়ছে যে মোবাইলে, আমাদের চোখে অনেক সময় কী করি, আমরা লাইট বন্ধ করে তখন কিন্তু আমরা কাজ করি, তখন সেই আলোটা আমাদের চোখের জন্য কিন্তু খুব ক্ষতিকর। আর এই বতুয়া শাকটা কিন্তু আমাদের চোখের দৃষ্টি আপনার বাড়াতে সহায়তা করে। আর এতে ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে। এটা কিন্তু আপনার গর্ভবতী বা যে কোনো মানুষের জন্য কিন্তু ভালো। ক্যালসিয়াম কিন্তু হাড়ের গঠন করতে, হাড়ের মজবুত করতে কিন্তু ক্যালসিয়ামের কিন্তু খুব কার্যকর কিন্তু ভূমিকা পালন করে। আর হাড়ের জন্য তো বললাম যে হাড় যদি আপনার প্রাচীনগুলো ভালো না থাকে, কিন্তু বতুয়া শাক কিন্তু আপনি অনায়াসে খেতে পারেন। আর যে অনেকে আছে যে সার্জারি করতে চান না, যাদের আপনার কিডনির পাথর রয়েছে, তারা কিন্তু বতুয়া শাক আপনি সপ্তাহে 2 দিন যদি খান, আপনি মাশাআল্লাহ আপনি খুব ভালো বোধ হবে এবং নিজে নিজে এবং পাথরগুলো গলে যাবে। তো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বতুয়া শাক আপনারা খাবেন, এটা কিন্তু অবহেলিত শাক। এটা কিন্তু আমাদের যে গ্রাম বাংলার বিভিন্ন স্থানে বিশেষ করে শীতকালে হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।